পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো নিজেদের রিপাবলিক অফ বালুচিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, দীর্ঘদিন ধরে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের পর বালুচিস্তানের প্রায় 85% এলাকায় এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, নতুন রাষ্ট্রের নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, মুদ্রা এবং প্রতিরক্ষা বাহিনী রয়েছে। বিদ্রোহীদের ভাষ্য অনুযায়ী বালুচিস্তানের স্বর্ণ, তামা, প্রাকৃতিক গ্যাস ও কয়লা সহ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের বেশিরভাগই বর্তমানে তাদের নিয়ন্ত্রণে। তারা আরও দাবি করেছে, প্রায় 5 লাখ সদস্য নিয়ে তাদের সামরিক, নৌ ও বিমান বাহিনী এবং প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এছাড়া 2026 সালের মধ্যে বাকি এলাকাগুলো থেকেও পাকিস্তানি বাহিনীকে সরিয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বহু দশক ধরে বালুচিস্তানের স্বাধীনতাকামী বিদ্রোহ এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলমান। স্বাধীনতাকামী সংগঠনগুলোর অভিযোগ, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বালুচিস্তানের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বঞ্চনা এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের শিকার। অন্যদিকে পাকিস্তান সরকার বরাবরই এসব বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। তবে স্বাধীন রাষ্ট্র ঘোষণা সহ বিদ্রোহীদের নিয়ন্ত্রণ সংক্রান্ত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি বা নিশ্চিত তথ্য দেয়া হয়নি। আন্তর্জাতিক মহলেও এখন পর্যন্ত রিপাবলিক অফ বালুচিস্তান নামে কোনো রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া হয়নি। বালুচিস্তানের স্বাধীনতার দাবিকে ঘিরে নতুন এই ঘোষণায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি, বিদ্রোহীদের দাবির সত্যতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।